হ্যালো আফুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে মুরগির ফা দিয়ে ভাত খাতে, কিভাবে এই সুন্দর করে একটা নববর্ষের লুক ক্রিয়েট করে ফেলা যায়। অ্যান্ড যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অলসো যদি একটুখানিও দোলা দিয়ে থাকে, একটুখানি যদি দোলা দিয়ে থাকে মনের মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না তোমার ফ্রেন্ডদের সাথে। অ্যান্ড আই থিঙ্ক আমি সবগুলো ভাষা একসাথে মিক্স করে ফেলতেছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি একটু ট্রাই করলাম। সো আমরা সবাই জানি যে একটা ASMR মুরগির পা খাওয়ার ভিডিও পুরো ফেসবুক জুড়ে চলছে। সো আই থট যে আমি একটু নিজে ট্রাই করে দেখি। যদি আমি পিওর ঢাকায় অনেক ভুলটুল হয়েছে, তো তোমরা প্লিজ ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে। সো আজকের ভিডিওতে তোমরা দেখে আমাকে বুঝতে পারছো যে আমি আজকে তোমাদের সঙ্গে একটা নববর্ষের মেকআপ লুক শেয়ার করব। ও বাই দ্য ওয়ে, সবাইকে শুভ নববর্ষ। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ যে তোমাদের এবারে নববর্ষটাও প্রতি বছরের মতো অনেক 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 ভালো কাটুক। বাট আজকের ভিডিওটা অন্য ভিডিওর থেকে একটু বেশি স্পেশাল, কারণ আমি একটু আগে আমার সোশ্যাল মিডিয়াতে আপুদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের নববর্ষের বা যে কোনো ধরনের ওকেশনের ক্রিপি স্টোরি, হরর স্টোরি অর সেক্সুয়াল হ্যারাসমেন্টের স্টোরি শেয়ার করতে। অনেক আপুরা অনেক অনেক ভালো রেসপন্স করেছে এবং আজকে আমি অনেক কুল একটা চিল মুডে আছি। আমরা অনেক আড্ডা মারবো, অনেক গল্প করবো আর তোমাদেরকে একদম মেকআপ শিখাবো A to Z পর্যন্ত। সো আই থিঙ্ক উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। হ্যালো আপুরা, কি অবস্থা সবার? সো আমি চলে আসলাম একটা চোখের মেকআপ নিয়ে এবং একটা আইব্রাও নিয়ে, কারণ আমার কাছে সময়টা একটুখানি কম। সো আমি যাতে তাড়াতাড়ি তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলতে পারি সেজন্যই করে আসলাম। সো ডোন্ট মাইন্ড দ্যাট। আমি হালকা একটু কালার কারেক্টিংও, হালকা না আসলে অনেক বেশি কালার কারেক্টিং করে এসেছি। I think without any further ado, let's get started and please don't mind this. You see this life of a makeup artist, but of course আমি এগুলো মুছে ফেলবো, otherwise জীবাণু। ওকে, সো ফার্স্ট আমি যেটা করবো, আমি একটা কনসিলার লাগিয়ে নিব আমার চোখের উপরের পার্টটাতে, এই জায়গাটাতে, কারণ এখানে অনেকগুলো কালো কালো দাগ আছে তোমরা দেখতে পাচ্ছ। সো সে যাতে হাইড হয়ে যায় এবং আমার শ্যাডোটা যাতে অনেকক্ষণ পর্যন্ত থাকে। এটার উপরের অংশটাতে, এই জায়গাটাতে জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড দেন অ্যাপ্লাই করা হয়ে গেল। আই নো আমাকে ভূতের মতো লাগছে দেখতে, বাট আমি একটা ব্রাশ নিব। ব্রাশ নিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে প্যাট করে এটাকে ব্লেন্ড করে দিব। ওকে, সো প্রথমে আমি একটা খুব ডার্ক টাইপের একটা কালার নিব, এরকম টাইপের একটা কালার। মরফে এক্স জ্যাকলিন মরফে এক্স জ্যাকলিন হিল প্যালেট থেকে আমি এটার প্যালেটের ব্লিং বস, রাইট? ইয়েস, ব্লিং বস প্যালেট থেকে আমি স্পার্কস নামক একটা কালার নিব। এটা খুবই ডার্ক টাইপের একটা বার্গেন্ডি কালার। এটাকে আমি প্লেস করব আমার জাস্ট চোখের ক্রিজে। আমি জানি এখন আমাকে একদম দেখতে ভূতের মতো, পাগলের মতো লাগবে, বাট ট্রাস্ট মি, এটা একটু পরেই ঠিক হয়ে যাবে। আমি যখন আস্তে আস্তে ব্লেন্ড করা স্টার্ট করব, আমি জাস্ট এটাকে প্লেস করব হচ্ছে গিয়ে জাস্ট অন দ্য ক্রিজ। কালারটাকে বসিয়ে নিচ্ছি। ওকে, সো আইশ্যাডোটা দেখতে খানিকটা এরকম লাগছে। আমি জাস্ট একটা শেপ ক্রিয়েট করেছি চোখটাতে, নাথিং এলস। সো এখন আমি যেটা করবো, আমি একটা রেড কালার অ্যাপ্লাই করবো মরফি 35B আই প্যালেট থেকে। এরকম টাইপের একটা অরেঞ্জি রেড টাইপের একটা কালার অ্যাপ্লাই করব এই কালারটার জাস্ট একটু উপরে। এবং আমি বারবার করে বলছি যে এটা এখনই ব্লেন্ড করার কোনো দরকার নেই, আমরা একদম সবার শেষে ব্লেন্ড করব। সো জাস্ট এখন কালারগুলো একটু প্লেস করে নিচ্ছি, নাথিং এলস। ওকে, দেন থার্ড যে কালারটা নিব, যেটা হচ্ছে আমার ট্রানজিশন কালার, ওরকম একটা কালারের জন্য আমি এইরকম টাইপের একটা কালার নিব। এই কালারটা আমি এক্সপ্লেন করতে পারছি না, বাট খুব মিষ্টি একটা কালার, খুব সুন্দর একটা কালার। এবং সেই কালারটাকে আমি প্লেস করব জাস্ট ইমিডিয়েটলি সেকেন্ড কালারটার উপরে, এই জায়গাটাতে। You see? এবং একটা ক্লিন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে খুব সুন্দর করে, কিন্তু একদম হার্শ যে লাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। এটাতে কিন্তু কোনো ধরনের আইশ্যাডো বা প্রোডাক্ট নেই। আমি এটাকে ইচ্ছা করে ক্লিন রেখেছি যাতে খুব সুন্দর করে একটা ক্লিন আই লুক
ক্রিয়েট করা যায়। সো তোমরা পহেলা বৈশাখে বা যে কোনো ওকেশনে যদি খুব গর্জিয়াস লুক নাও করো, মেক শিওর করবে যে তোমরা একটা ক্লিন একটা লুক করো, যেটা দেখতে অনেক পরিষ্কার লাগে বা ক্লিন লাগে বা হাবিজাবি না লাগে। এবং রেড কালারগুলি, এই ধরনের এই টোনের কালারগুলো কিন্তু ব্লেন্ড করাটা একটু টাফ, একটু ট্রিকি। সো আস্তে আস্তে অল্প অল্প করে কালার নিয়ে ব্লেন্ড করতে হবে, আদারওয়াইজ কিন্তু একবারে যদি বেশি করে নাও পুরাটা লুক রুইন হয়ে যাবে, তোমার পহেলা বৈশাখটা অনেক খারাপ যাবে, যেটা আমি চাই না অফকোর্স। ওকে গাইস, আমার মোটামুটি চোখের ব্লেন্ড করা শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি আমার ক্রিজটাকে কাট করে নিব। আমি একটা হেলো টাইপের ইফেক্ট দিতে চাচ্ছি। আর অ্যাট দ্য সেম টাইম আজকের ভিডিওর ফার্স্ট স্টোরিটা শেয়ার করবে হচ্ছে আমার একটা বোন। আমি নাম নিচ্ছি না যে আমার সাথে শেয়ার করছে, কারণ ও বলেছে যে আমি যাতে তার ওর নামটা না নেই। সো নাম না রেখেই ওর স্টোরিটা আমরা শেয়ার করছি। আমি জাস্ট এটা হচ্ছে মেকআপ রেভলিউশনের কনসিলার ডিফাইন কনসিলারটা নিচ্ছি এবং একটা ফ্ল্যাট এরকম একটা ব্রাশ দিয়ে আমি জাস্ট আমার ক্রিজটাকে কাট করে নিচ্ছি। আমার তখন 9-10 বছর বয়স হবে। আমার মামাতো ভাই আমাদের বাসায় থাকতো। তখন তার বয়স 23 হবে এমন। আমাদের বাসায় থেকে পড়াশোনা করতো। বাসার বাজার থেকে শুরু করে সব কিছু আম্মু করতো। আর আমার নিজের কোনো ভাই নেই। সে আমাকে গণিত এবং ইংরেজি শেখাতো। বাসায় নতুন কম্পিউটার কেনা হয়েছিল। আমাকে কম্পিউটার শেখানোর ছলে সে আমার শরীরে হাত দিত, কিন্তু তার কাছে আমি পড়তে চাইতাম না। একদিন আম্মু বাজারে গিয়েছিল, সে আমার নিচে পর্যন্ত হাত দিয়েছিল। আমি বলেছি ভাইয়া আমি গেম খেলবো না, এ বলে চলে এসেছি। যাই হোক, সে এখন বাংলাদেশের নামি দামি একটা কোম্পানিতে চাকরি করে এবং তার একটা মেয়েও আছে। তোমার স্টোরিটা পড়ে আসলে আমি তোমার জন্য অনেক স্যাড ফিল করছি বা দুঃখ ফিল করছি। আসলে আমি জানি না তোমারকে কি বলা উচিত বা কি বলে সান্ত্বনা দেওয়া উচিত। মানে আমি এতটুকু বলতে পারি যে বাংলাদেশের 90% মেয়ে অ্যাটলিস্ট চাইল্ড অ্যাবিউসের শিকার হয়েছে। এটার বিরুদ্ধে অনেক আন্দোলন হচ্ছে, অনেক কিছু হচ্ছে, বাট এটা শেষ কোথায় আমি নিজেও জানি না। বাট আমরা আমাদের নিজেদের জায়গা থেকে যতটুকু সচেতন হওয়া সম্ভব বা আমাদের মেয়েদেরকে বা আমাদের বোনদেরকে বা আমাদের ফ্রেন্ডদেরকে যতটুকু প্রোটেকশন দেওয়া সম্ভব আমরা নিজেরা প্রোটেকশন দিতে চেষ্টা করব এবং সচেতন থাকবো। আরেকটা সাজেশন হচ্ছে গিয়ে ডোন্ট ফিল স্যাড, ডোন্ট ফিল ব্যাড, অ্যান্ড তুমি নিজের উপরে ফোকাস করো, নিজেকে আরও বেটার করো। সো ইয়া, বি হ্যাপি। ওকে, বি হ্যাপি। ওকে, সো এখন আমি আমার চোখের যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, যেখানে আমি জাস্ট কাট করলাম, ওই জায়গাটাতে আমি এরকম একটা অরেঞ্জি টাইপের একটা কালার ফার্স্টে লাগাবো এবং এটা লাগানোর পরে উপরে আমি একটা শিমারি বেস টাইপের একটা কালার লাগাবো। আরেকটা জাস্ট একটা নর্মাল ফ্ল্যাট ব্রাশ দিয়ে এরকম, অ্যান্ড দেন জাস্ট এটাকে আমি প্লেস করবো এই জায়গাটাতে। ওকে, সো এখন আরেকটা ডার্ক টাইপের কালার নিব, মিস্টেক কালারটার নাম, জ্যাকলিন হিল প্যালেট থেকে এরকম কালারটা নিয়ে আমি জাস্ট আমার আউটার কর্নার অ্যান্ড ইনার কর্নারে অ্যাপ্লাই করবো, জাস্ট এই জায়গাটাতে অ্যান্ড অলসো ইনার কর্নারটাতে। ওকে, সো চোখের মেকআপটা মোটামুটি ইজ কামিং সর্ট অফ টুগেদার, লাইক একটুখানি নিচের অংশটা করা বাকি আছে। বাট এখন আমরা ফেসের মেকআপে চলে যাই। আজকে ফাউন্ডেশনের জন্য আমি ব্যবহার করব হচ্ছে গিয়ে দিস ওয়ান। এটা হচ্ছে গিয়ে Maybelline 24 Hour Superstay ফাউন্ডেশন, যেটা হচ্ছে কি ম্যাট কাভারেজ দিবে এবং অ্যাট দ্য সেম টাইম অনেকক্ষণ পর্যন্ত ফেসে থাকবে। আর পহেলা বৈশাখে যেহেতু অনেক বেশি গরম থাকে, সো আই থিঙ্ক ফাউন্ডেশনটা একদম পারফেক্ট। সো ইয়া, তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। আমি অল্প একটু নিয়ে নিচ্ছি আমার হাতের মধ্যে, অল্প একটু না, অনেক বেশি নিচ্ছি। ওকে, সো ইন দ্য মিন টাইম আমি আমার ফেসটাকে ব্রঞ্জিংও করে নিয়েছি উইথ দিস ব্রঞ্জার, যেটা হচ্ছে বাহামা মামা ব্রঞ্জার। অ্যান্ড এখন আমি একটুখানি কনসিলার অ্যাপ্লাই করবো আন্ডার আইতে, যে জায়গাগুলোতে নেসেসারি। আর কনসিলারের জন্য আমি আজকে ব্যবহার করছি W7-এর ক্যাটওয়াক কনসিলার। আন্ডার আইতে অ্যাপ্লাই করবো। On my cupid's bow, thin breeze of my nose,
এখন আমি একটু ব্রঞ্জিং করে নিব। ব্রঞ্জারের জন্য আমি আজকে Maybelline Fit Me লুজ পাউডারটা ইউজ করছি, যেটার শেড নাম্বার হচ্ছে গিয়ে 10 ফেয়ার লাইট। আমি আমার বিউটি ব্লেন্ডার দিয়ে একটুখানি পাউডার নিয়ে আমার আন্ডার আইতে স্পেশালি বেকটা করব। আর যেহেতু পয়লা বৈশাখে বাইরে অনেক বেশি গরম থাকে, সো তোমরা মেক শিওর করবে যে তোমরা ভালো করে খুব বেশি বেশি করে পাউডার দিয়ে তোমাদের ফেসটাকে সেট করো, আদারওয়াইজ কিন্তু মেকআপটা অনেকক্ষণ পর্যন্ত স্টে করবে না ফার্স্ট অফ, আর সেকেন্ড অফ গরমে ভারী মেকআপ যদি করো তাহলে গলে গলে পড়বে। অলরাইট, এবার আবার চলে আসি হচ্ছে গিয়ে চোখের মেকআপটাতে। নিচের অংশটা একটুখানি করে নিচ্ছি। আমি আবার একই ডিরেকশনে যাব। প্রথমে আমি এই কালারটা নিচ্ছি অ্যান্ড জাস্ট আমি আমার লোয়ার ল্যাশ লাইনটাতে দেখতে যদিও অনেকটা মেসি লাগছে, বাট ইট উইল বি ফাইন। জাস্ট আমি এই জায়গাটাতে হালকা হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি। ওকে, সো আমি একটা চোখে আমার ল্যাশ পরে নিয়েছি, একটা চোখে পরবো, বাট ইন দ্য মিন টাইম আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। ফর দ্য ব্লাশ আমি আজকে W7 একটা প্যালেট থেকে একটা পিচি টাইপের একটা কালার অ্যাপ্লাই করছি। খুব বেশি অ্যাপ্লাই করবো না কারণ চোখটা অনেক বেশি ড্রামাটিক। সো আমি অল্প একটু জাস্ট ব্লাশ নিলাম, নিয়ে স্মাইল আ লিটল অ্যান্ড দেন জাস্ট এই জায়গাটাতে ওকে। এখন একটু হালকা সেটিং স্প্রে দিয়ে পুরো ফেসটাকে সেট করবো, কারণ অনেক পাউডার দিয়েছি। আর সেটিং স্প্রে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ বৈশাখের মেকআপ লং লাস্টিং হওয়াটা যেহেতু ইম্পর্ট্যান্ট। সো আমি জাস্ট চোখের জায়গাতে ধরলাম, ধরে ডোন্ট মাইন্ড দিস ফিঙ্গার্স অ্যান্ড জাস্ট অ্যান্ড দেন আমি জাস্ট লাইটলি থেকে ফ্যান করবো। ফর দ্য হাইলাইটার আমি আজকে ব্যবহার করছি অফকোর্স Ofra কসমেটিক্সের Beverly Hills EverGlow. Oh, so good. See, just slightly. ওকে গাইস, আই এম অলমোস্ট ডান। আমি এখন লিপস্টিকের জন্য যেটা ব্যবহার করব সেটা হচ্ছে গিয়ে রেভলনের একটা লিপস্টিক, যেটার শেড নাম্বার হচ্ছে গিয়ে ডেজার্ট। আর এটার সাথে আমি মিক্স করে দিব হচ্ছে গিয়ে এটা জর্ডানার টিরামিসুটা, কারণ যেহেতু অনেক গরম থাকবে বাইরে। সো মেক শিওর যে তুমি একটা ম্যাট বেজের লিপস্টিক লাগাও, কারণ এই ধরনের লিপস্টিক বুলেট লিপস্টিক লাগালে কিন্তু তার উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। সো ইয়া, So yes guys, this is basically the complete makeup. As you can see, আমি চুলটা এবার ছাড়া রেখেছি, কারণ হচ্ছে কিন্তু ঠান্ডা ঠান্ডা বাইরে পড়ছে বা বৃষ্টি হচ্ছে। তোমাদের যদি অনেক বেশি গরম লাগে, বা আমি জানি না যে 14 এপ্রিল কেমন থাকবে বাইরের দিনটা। যদি বেশি গরম থাকে তোমরা চুলটা ছাড়া নাই রাখতে পারো, তোমরা একটা খোপা করে নিতে পারো, একটা সাইড বান করে নিতে পারো। বাট যদি একটু ঠান্ডা ঠান্ডা কুল থাকে তাহলে তোমরা কিন্তু চুলটা ছেড়েও তোমাদের লুকটা পেয়ার আপ করতে পারো। সো আরেকটা খুব ফানি স্টোরি শেয়ার করি তোমাদের সাথে, সেটা হচ্ছে গিয়ে ইনসাবা চৌধুরী আপু শেয়ার করেছে স্টোরিটা। সেটা হচ্ছে গিয়ে খুব সুন্দর করে পহেলা বৈশাখের জন্য একটা ভিডিও আপলোড করো আপু, যেন আমি সাজুগুজু করে বের হতে পারি অ্যান্ড নিউ অনেক প্রপোজাল পাই। আই মিন সিরিয়াসলি হয়েছে, কোনো আন্টি এখন তাদের মেয়েদেরকে আমার চ্যানেল দেখতে দিবে না? আমার ক্যারিয়ার শেষ। সো ইয়া, আই হোপ যে তোমাদের কাছে আজকের ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়েছে, এবং তোমাদের নববর্ষের লুক কিন্তু আমার গার্লস গ্রুপটাতে শেয়ার করতে ভুলবে না। অনেক আপুরা ওখানে তাদের নিজেদের মেকআপের লুক শেয়ার করে, যেটার লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অ্যান্ড আমি আবার চলে আসবো আমার নেক্সট উইকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো, হেলদি থাকো, এবং অনেক সুন্দর করে তোমাদের নববর্ষটা উদযাপন করো। আই লাভ ইউ অল সো মাচ। বাই বাই।